কাকা আজ থেকে তার কাকির সাথে প্রতিদিন ঢ্যাঁড়স বয়ে দেখা করতে আইবা। কবিরাজের কোনো জাত নাই, লিঙ্গ নাই, খালি হাতে শুধু জাদু আছে। দাদি দাদি মেরো না, দাদি মেরো না, আমি কোনো খারাপ মতলবে আসিনি। পুরুষ মানুষের আবার ভালো মতলব, বেড়া শিগগিরি। আরে বাপরে, কে রে ধাক্কা মেরে মাথাটা ভেঙে দিলি? আই লাভ ইউ। আজমিরা, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ। ভালোবাসিস? ভালোবাসা কি আলু পটল নাকি? ইচ্ছে হলো আর ভালোবাসি বলে দিলি থাপড়ে তোর গালমুখ লাল করে দেবো। বাপরে বাপ, না না থাক, পরে বলাই ভালো হবে। কাকা 3 মাস হয়ে গেল তুমি ঢ্যাঁড়স কিনে না প্রতিদিন এখানে আসছো, একটা ঢ্যাঁড়সও কিনছো না, আবার তুমি প্রত্যেকদিন বলছো আজমির আন্টিকে ভালোবাসো, ভুলতেও পারছো না। তাহলে আমি কি আজমির আন্টিকে ভুলে যাইবো? আজমির আন্টি, কাকা তোমাকে খুব ভালো। হবু তোর সামনে মুখ বন্ধ কর। এই যে মিস্টার, প্রত্যেকদিন আমাদের বেড়ার সামনে এসে কি করেন? কই না তো, আমি কিছু করি না তো। কিছু করেন না তো প্রত্যেকদিন আমাদের বেড়ার সামনে কি করতে আসেন? কিছু বলার থাকলে বলেন, আর না হলে এখান থেকে সরেন। না মানে আমি আসলে ঢ্যাঁড়স কিনতে এসেছি। ঢ্যাঁড়স কিনতে এসেছেন? তা আপনার হাতে ব্যাগ কই? প্রত্যেকদিন ঢ্যাঁড়স কিনতে আসছেন আর ঘুরে চলে যাচ্ছেন। আপনার বাড়িতে কি ঢ্যাঁড়সের আকাল লেগেছে নাকি? ঠিক বলেছেন আন্টি, আকাল তো লেগেছে কিন্তু এই ঢ্যাঁড়সের না, সাহসের। আমার কাকা তোমাকে রেখে বাঘের মতন ভয় পায়। আসলে আমার কাকা তোমাকে অনেক ভালোবাসে। তাই নাকি? আপনি সত্যি আমাকে ভালোবাসেন? কি হলো বলেন? হ্যাঁ সত্যি, প্রথম যেদিন তোমাকে মাঠে দেখেছিলাম সেদিনই মনে গেঁথে নিয়েছিলাম। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আজমিরা। থামেন। ভালোবাসি ভালোবাসেন তা একদিন বলেননি কেন? ভয়ে বলতে পারিনি। যদি তুমি আমার ভালোবাসা একসেপ্ট না করো আর আমাকে অপমান করো। অপমান করার হলে প্রথম দিনই ঝাঁটা নিয়ে তারতাম। এত কিছু বোঝেন আর এইটুকু বোঝেন না? তার মানে তুমিও? হ্যাঁ আমিও। ও তারা দুজনের মাঝে সামথিং সামথিং। কাকা আজ থেকে তার কাকির সাথে প্রতিদিন ঢ্যাঁড়স বয়ে দেখা করতে আইবা। না মানে তুমি ঢ্যাঁড়স কিনতে আইবা আর আমার নিয়ে বাদাম বাদ জানবা, না হলে কিন্তু আমি সবাইকে বলে দিব। আচ্ছা বেশ, ঠিক আছে চল। আজমিরা, তাহলে আর দেরি কিসের? চলো আজই রেজিস্ট্রি অফিসে গিয়ে দুজন মিলে বিয়েটা করে ফেলি। আস্তে মিস্টার, আস্তে। মেয়ে দেখলে মানুষ এত তাড়াহুড়ো করে কেন? এখনই বিয়ে বললে তো আর বিয়ে না। আমার একটা শর্ত আছে, যদি তুমি সেই শর্ত পূরণ করতে পারো তাহলেই বিয়ের কথা ভেবো। ঠিক আছে, তোমাকে বিয়ে করার জন্য আমি সব শর্ত মানতে রাজি আছি। বলো আমাকে কি করতে হবে। তাহলে শোনো, আমার এই দুনিয়ায় একজন ছাড়া কেউ নাই, আর সেটা হলো আমার দাদু। আমার যখন 5 বছর বয়স তখনই এক বাস দুর্ঘটনায় আমার বাপ মা দুজনেই মারা যায়। সেই একই বছরে আমার দাদিও মারা যায়। আর তখন থেকে এই বুড়ো মানুষটা আমাকে আদর যত্নে বড় করেছে, নিজে না খেয়ে আমাকে খাইয়েছে। শুধু আমার সুখের জন্য আমার দাদু সারাটা জীবন নষ্ট করেছে। আর এখন যদি সেই মানুষটাকে কষ্ট দিই, তার মন ভাঙি আর বিয়ে করে চলে যায়, সেই সুখ আমার কখনোই সইবে না। তাহলে তুমি কি বলতে চাইছো? কি আবার বলবো, তুমি যদি আমার দাদুকে রাজি করাতে পারো আর আমার দাদু যদি নিজের মুখে বলে তুমি আমার নাতনিকে বিয়ে করতে পারো, তাহলেই আমি তোমার বউ সেজে তোমার বাড়িতে যাব। ও এই ব্যাপার, ঠিক আছে, যেভাবে হোক আমি তোমার দাদুকে রাজি করাবো। তোমার দাদুর ঠিকানাটা দাও। আজমিরা তো বললো ওর দাদু ছাগল পুষতে নাকি খুব ভালোবাসে। এই ছাগলটাকে দাদুকে দিয়ে আর যাহাই তাহাই করে পটাইতেই হবে। আরে
আরে বাপ রে, কে রে ধাক্কা মেরে মাজাটা ভেঙে দিলি? দাদু দাদু ও ভুল হয়ে গেছে দাদু, ভুল হয়ে গেছে। আসলে আমি ছাগলটাকে ধরতে গিয়ে আপনাকে দেখতে পাইনি। দেখতে পাসনি মানে? এত বড় গাড়া গাড়া চোখলে দেখতে পাসনি? আমাকে ফেলে তুই কি করলি? আরে দাদু বলছি তো আমার ভুল হয়ে গেছে। তুমি এইটুকু ব্যাপারে অত রেগে যাচ্ছ কেন? আসলে আমি ছাগলটাকে ধরতে গিয়ে আপনাকে দেখতে পাইনি। ধাক্কা মেরে ফেলে দিয়ে আবার তড়ি গরম, শালাকে দেখি তো রে। কি ব্যাপার গো, তোমার দাদু এখনো আসলো না? সেই অনেকক্ষণ থেকেই তো বসে আছি। সে তো আসবেই, কিন্তু তোমাকে যে বললাম দাদুর মন জয় করার জন্য একটা ছাগল নিয়ে আসবা। আরে ছাগলই তো নিয়ে আসছিলাম, সেই ছাগল রাস্তাতে কমনে হাত ছাড়া হয়ে পালিয়ে গেল, খুঁজেই পেলাম না। তাহলে তুমি দাদুকে রাজি করাবা কি করে? আরে তুমি চিন্তা করছো কেন? দেখো না, দাদুকে যেভাবে হোক রাজি আমি করাবই। তোর এত বড় আসপর্দা, তুই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, আমার বাড়িতে এসে বসে আছিস। বেড়া শিগগিরি। কি হলো দাদু, এত চিল্লাছো কেন? আজমিরা, বিশাল ঘটনা ঘটে গেছে। তোমার দাদুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম আসার সময়। দাদু আসলে ইনি তোমার সাথে দেখা করতে এসেছেন। জানিস, এই তো আমি রাস্তা দিয়ে হেঁটে আসছিলাম আর ধাক্কা মেরে ফেলে দিয়ে আমার মাথাটা ভেঙে দিয়েছে। দাদু আসলে আজমিরা বলছিল আপনি নাকি অনেক ছাগল ভালোবাসেন, ওই জন্যই আপনার জন্য একটা সুন্দর দেখে ছাগল নিয়ে আসছিলাম। ছাগলটা হাত ছাড়া হয়ে পালাইছিল, দি ছুটি ধরতে গিয়েই আপনার সাথে ধাক্কা লেগে গেছে। ছাগল? তা কইছে ছাগল? দেখা আমাকে। ওইটাই তো, ওই ছাগলটাই তো হারিয়ে গেছে। হারিয়ে গেছে? তো তুই কি করতে এসেছিস? দাদু আমার কথাটা তো শোনো। একটা কথাও শুনবো না। ছাগল নিয়ে আয় গা, তারপর তোর কথা শুনবো। যা সর সর সর। এই আজমিরা, ভিতরে আয়। দাদু তুমি একটু শান্ত হও। চুপ, একটা কথা না। ভিতরে আসতে বলছি, ভিতরে আয়। দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তুই আবার এসছিস? কাল তোকে অপমান করে বাড়ি থেকে বের করে দিলাম, তাও তোর লজ্জা হলো না? তুই আবার এসছিস? দাদু আসলে তোমার সাথে আমার যেভাবে ধাক্কা লেগে গেছিল, ওটার জন্য আমার খুব খারাপ লাগছিল, তাই আমি ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? কাল তুই আমার সঙ্গে ঝামেলা করে আসলি, আর আজ তুই ক্ষমা চাইতে এসছিস? বিনা কারণে তো তুই ক্ষমা চাইবিনি। তোর মতলব কি সত্যি করে বল। আমার বাড়িতে এত ঘুরঘুর কেন করছিস তুই? দাদু সত্যি কথা বলতে, আমি তোমার নাতনি আজমিরাকে খুবই ভালোবেসে ফেলেছি। ওকে আমি বিয়ে করতে চাই। আজমিরা বলেছে তুমি যদি রাজি থাকো তাহলে সেও রাজি। কি বললি হারামজাদা? যেই ছেলে আমাকে ধাক্কা মেরে উল্টে ফেলে দেয় আর আমার মুখে মুখে তর্ক করে, আর সেই ছেলের সঙ্গে আমার নাতনির বিয়ে দেবো, যার জন্য আমি সারা জীবন কষ্ট করেছি? বিশ্বাস করো দাদু, আমি আজমিরাকে অনেক ভালোবাসি, আর সারা জীবন আমি ওকে রানীর মতো করে রাখবো। তুই সামান্য একটা ছাগল সামনে রাখতে পারিস না, আর আমার নাতনিকে রানীর মতো করে রাখবি? সরে যা চোখের সামনে থেকে। এই ছেলে শোন, এদিকে আয়। হ্যাঁ দাদু বলো। কি ব্যাপার তোর? তোকে সেদিন এত করে অপমান করলাম, তাও তুই আমার বাড়ির সামনে ঘুরঘুর করছিস। তোকে তো বললাম আমার নাতনির সঙ্গে তোর বিয়ে দেব না। দাদু আসলে আমি বিয়ে করার জন্য এখন আর ঘুরিনি। আসলে আমি সেই দিন আপনাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিলাম, তারপর থেকে আমার মনে অনেক কষ্ট। তাই আমাকে যদি একটা সুযোগ দেন তাহলে খুব ভালো হতো। আসলে আমি আজমিরাকে নিজের জীবনে চাইতেও বেশি ভালোবাসি, আর আপনি যদি না চান তাহলে আমি কোনোদিন জোর করব না যে আজমিরার সাথে আমার বিয়ে দিন। ও যেখানে ভালো থাকবে সেখানেই থাকুক, ওর খুশিতেই আমার খুশি। কথা তো তুই ভালো বলছিস, তা তুই আজমিরাকে কি সত্যি ভালোবাসিস? হ্যাঁ দাদু, ওর জন্য আমি নিজের জীবনটাও দিয়ে দিতে পারি। জীবন দিতে হবে না, আমার একটা শর্ত আছে। শর্ত পূরণ করতে পারলেই আজমিরা তোর। দাদু যেই শর্তই হোক, আজমিরাকে পাওয়ার জন্য আমি সব শর্ত মানতে রাজি আছি। ওই দেখ, ওই বাড়িতে একটা মেয়ে আছে, ওর নাম তানিয়া। বহু বছর আগে আমার যৌবনকালে আমি ওকে পছন্দ করতাম, কিন্তু বলার সাহস পাইনি। তারপর জীবন কেটে গেল, এখন আমি একা, আর সেও একা। আজমিরা বিয়ে করে চলে গেলে এই বড় বাড়িতে আমি একা মানুষ। রাত্রে গল্প করার মতো কেউ নেই, অসুখে মাজার যন্ত্রণা দেখারও কেউ নাই। তাই আমার শর্ত, যেদিন তুই তানিয়াকে আমার সাথে বিয়ে করতে রাজি করাবি, আমি সেই দিনই আজমিরাকে তোর হাতে তুলে দেব। সামান্য একটা মেয়ে ছেলেকে রাজি করাবো, এইটা এবার বিশাল ব্যাপার নাকি? আমি কাল দাঁড়া, এত সহজ ভাবিস না। তানিয়া এমন চিজ
কোনো পুরুষ মানুষ ঘিসতে পারে না ওর কাছে। কোনো পুরুষ মানুষ ওর বাড়িতে ঢুকলে ও ঝাঁটালিয়ে তাড়ে। বিয়ের রাত্রে ও ওর স্বামীকে মেরে ফেলেছে। দাদু তুমি কোনো চিন্তা করবে না, ওই দাদি যতই ডেঞ্জারাস হোক তোমার সাথে বিয়ে করাইতে আমি ওকে রাজি করাবই। দাদু আমি এখন আসি। আসসালামু আলাইকুম দাদি। কে রে তুই? আমার বাড়ির সামনে কোনো পুরুষ যাতে ঘুরতে পারে না, আর তুই বাড়ির মধ্যে এসে বলছিস আসসালামু আলাইকুম। দাঁড়া, তো ঠ্যাং ভাঙছি। দাদি দাদি মেরো না দাদি, মেরো না, আমি কোনো খারাপ মতলবে আসিনি। পুরুষ মানুষের আবার ভালো মতলব, বেড়া শিগগিরি। এক পা গেলে এই ঝাঁটা দিয়ে মেরে তোর বিষ ঝেড়ে দেবো। দাদি আপনি সবসময় অত মাথা গরম করে থাকেন কেন? এই বড় বাড়িতে আপনি একলা একলা থাকেন, আপনার কি একলা থাকতে ভাল লাগে? বিপদ আপদ আছে মানুষের, কখন কি হয় না হয়। একলা থাকবো না তো দুখলা কোথায় পাবো? দাদি দুখলার ব্যবস্থা তো আমিই করতে এসেছি, আপনার একটা জোড়া মিলাইতে এসেছি। হারামজাদা, এই বয়সে আমি আবার বিয়ে করবো? ছি ছি ছি, লজ্জা করে না তোদের? দেখে রে মেরি ওর মাজাটা ভেঙে দি। কি রে, কি খবর বল, কি বললো? বিয়ে করতে রাজি তো? গিয়েছিলাম তো, কিন্তু আমাকে লাঠি নিয়ে এমন তাড়াইছে আমি ভেগে পালে এসেছি। তাহলে তুই ভাব তোর বিয়ে করা হবে না হবে না। দাদু আজমেরাকে তো আমি বিয়ে করবই, আজমেরাকে ছাড়া আমি বাঁচবো না। তাহলে আর কি, আমি তো বলেই দিয়েছি আজমিরাকে বিয়ে করতে হলে আগে আমার সঙ্গে তানিয়ার বিয়েটা দিতে হবে। কিন্তু দাদু ওই তানিয়া দাদি যে তেজি মহিলা, ওকে তো রাজি করানো অসম্ভব। অসম্ভব হলে আজমিরাও অসম্ভব। 30 বছর আমি ওর পিছন পিছন ঘুরেছি, একবারও বলতে পারিনি। এখন আমার হয়ে তোকে বলতে হবে। ভালোবাসার পরীক্ষা দিতে গিয়ে 2-4 লাঠি খেতে হবে। হ্যাঁ লাঠির বাড়িতে এবার আমাকে খেতেই হবে। সালা তুমি 7 কালে গিয়ে 1 কালে ঠেকেছো, তোমার বিয়ে করার মন সেই কথা তুমি বলছো না, আমাকে এখন লাঠির বাড়ি খাওয়াইতে এসছো। কি হলো, কি ভাবছিস? না না কি ভাববো, আমি আজমিরার জন্য লাঠির বাড়ি খেতেও রাজি। ভয় করিস না, এত জোরেও মারতে পারবে না। এখন বয়স হয়ে গিয়েছে, হাত পায়েও ব্যথা, নড়াচড়াও সেরকম ভাবে করতে পারে না। দাদু তুমি আর চিন্তা করো না, ওষুধ পেয়ে গিয়েছি। বাবা গো, বাতের ব্যথায় আর লড়তে পারছি নি। দাদি আরে তুই আজকে আবার এসেছিস? কালকে তো তোকে লাঠি পিটা করনু, লাঠি কম পড়ে গেছে না? না দাদি, আসলে আমি আপনার লেগে একটা ভালো খবর নিয়ে এসেছি। আমি শুনলাম আপনার হাতে পায়ে নাকি বাতের বিশাল ব্যথা। আমি একটা ডাক্তার নিয়ে এসেছি, ওর নাম ব্যথা বাবা। ও ম্যাসাজ করে দিলে হাতে পায়ের ব্যথা সব দূর হয়ে যাবে। হ্যাঁ, বাতের ব্যথা আর বলিসনি, রাতে যা যন্ত্রণা। কিন্তু কোনো কিন্তু না, তুমি থামো তো, আমি ওকে নিয়ে আসছি। দাদি এই দেখো লি চলে এসেছি। এই বেটা তো পুরুষ, পুরুষের হাতে আমার গায়ে লাগাবো? না না পুরুষ কেন হবে, এ তো ব্যথা বাবা। কবিরাজের কোনো জাত নাই, লিঙ্গ নাই, খালি হাতে শুধু জাদু আছে। লেন শুরু করেন, দেখি দাদি আপনার হাতটা দেন তো। উহ, আহ, জোরে টিপ বেটা, জোরে টিপ, এই গিরাটা মুড়া দে। এই থাম, তুই সত্যি কথা বল, তুই কে? তুই তো ভালোই মেসেজ করতে পারছিস। আমার পায়ের ব্যথা তো সঙ্গে সঙ্গে কমে গেল। দাদি তার লেগে তো বলছি, এইরকম যদি মাসাজ রোজ পেতে চান তাহলে তো এরকম একটা মানুষ ঘরে আনা উচিত, যে রোজ রাতে আপনার হাত পা টিপে দিবে। আমি জানি এমন একজন আছে যে আপনাকে চোখ বুঝি অন্ধের মতো ভালোবাসে। কে সে? সে অন্যদিন বলবো দাদি, এখন যাই। অন্যদিন না, আমি এক্ষুনি শুনবো। বল শিগগিরই কে, আর এইভাবে মাথা পরি কেন? তুমি? দেখো তানিয়া, আমি সেই আইবুড়ো কাল থেকে তোমাকে ভালোবাসি। কোনোদিনও মনের কথাটা মুখ ফুটে বলতে পারিনি। আর কদিনই বা বাঁচবো, তাই ভাবলাম মনের কথাটা বলে দিই। সাহস পাচ্ছিলাম না, তাই শেষে সারওয়ারের হাত ধরে আমি এই জায়গায়। চলো আমরা বিয়ে করে নিই। দূর পাগল, এই বয়সে বিয়ে, মানুষে কি বলবে? তানিয়া, 30 বছর তো মানুষের কথা শুনলাম, একবার না হয় নিজের মনের কথাটা শুনি।
না না, এটা সহজ না। আমি এত সহজে বিয়ে করতে চাইলেও আমি বিয়ে করতে পারবো না। তোমার আবার কি প্রবলেম? প্রবলেম আবার কি? তুমি জানো না, আমার ওই যে বোনের ছেলেটা আমার কাছেই তো ছোট থেকে মানুষ। ওকে ফেল তুই এই বয়সে যদি আমি বিয়ে করি, মানুষই বা কি বলবে? ওর বিয়ে না দি আমি বিয়ে করতে পারবো না। তা ওর বিটা দিয়ে আপনি বিয়ে করেন? ওকে বিয়ে দেওয়া অত সহজ না। মেয়ে আমার দেখাই আছে, ওই ছেলেকে বিয়েতে কোনো মতে আমি রাজি করাইতে পারছি নি। ওই ছেলেকে বিতে আমি রাজি করাবো। বলো কোথায় আছে ও? কোথায় আবার থাকবে? দেখো গা, ছাদের উপরে মোবাইল নিয়ে পড়ে আছে। ঠিক আছে। मार 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 साला का मार 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 मार। আরে আমি যাব কি করে? ও তো আমাকে মার মার করে মারতে আসছি। না না, ও তোমাকে মার মার বলে তাড়েনি। আসলে ওই ছেলে ফ্রি ফায়ার খেলে, সারাদিন ওই ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। এত বলে ওই ছেলেকে বিয়ে করাতে রাজি করতে পারলো না। তাহলে তোমরাই বলো, ওকে তুই আমি কি করে বিয়ে করব? সারাদিন শুধু ওই মার 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 মার। যা শালা, এ তো আবার আরেক ঝামেলায় পড়লাম। এই দাঁড়া, শোন এখানে। কি খবর? ওই ছেলেটাকে তুই বিয়ে করার জন্য রাজি করাতে পারলি? না দাদু, ও ছেলেকে রাজি করাবো কি করি? সারাদিন তো ফ্রি ফায়ার গেম নিয়ে পড়ে থাকে। সেদিন আমাকে এমন ভাবে মার মার করেছে, আমি ভয়ে পালিয়ে এসেছি। তারপরে গিয়ে আবার আমি বুঝে বললাম, তা আমাকে বলছি তুমি কি পাগল আছো? বিয়ের পরে কি বউ আমাকে ফ্রি ফায়ার খেলতে দেবে? আমি ফ্রি ফায়ার খেলা ছাড়া কিছু বুঝি না। তাহলে দেখ কি করবি। আজমিরাকে বিয়ে করতে হলে আগে তানিয়ার সঙ্গে আমার বিয়েটা দিতে হবে, আর তানিয়ার সঙ্গে আমার বিয়েটা দিতে গেলে তানিয়ার বোনের ছেলের আগে বিয়েটা দিতে হবে। আর তাও যদি না পারিস তাহলে সব বিয়ে এখানেই ক্যান্সেল। হ্যাঁ, তোমার তো বলি খালাস। শালা মন যা করছে না, মনে হচ্ছে বুড়ুর কিলে নাক মুখ ফাটে দিই। ঠিক আছে দাদু, তাহলে আমি এখন আসছি, দেখি কি করতে পারি। দাদি দাদি, তোমার বোনের ছেলে বিয়ে করতে রাজি হয়ে গেছি। বিয়ে করতে রাজি হয়ে গেছে? হে, তুমি কি এত অসাধ্য সাধন করলা? আমার বোনের ছেলে বিয়ে করতে রাজি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, আমি বললাম, আরে পাগল ছেলে, সারাদিন ফ্রি ফায়ার খেললে হবে? ও তোমার তানিয়া খালার যদি কিছু হয়ে যায় তখন তোমার কে দেখাশোনা করবে বলো তো? মানুষের কখন কি হয় বলা যায়? তখন সে সবকিছু বোঝার পরে বললো, বেশ ঠিক আছে, আমার বিয়ের ব্যবস্থা করেন, আমি বিয়ে করতে রাজি আছি। ও, তাহলে তো ভালো কথা। ঠিক আছে, তাহলে তোমরা বিয়ের ব্যবস্থা করো। দাদু, এইটা কে? কেন, এটা তো দাদি। দাদু, শেষ পর্যন্ত তুমি বুড়ো কালে বিয়ে করলে আসলা? ছি দাদু, ছি। তুমি আমাদের মান সম্মানের কথাটা একবারও ভাবলা না? তোমাকে আমি বিশ্বাস করে বললাম দাদুকে রাজি করাতে, আর তুমি শেষ পর্যন্ত দাদুরই বিয়ে করিয়ে দিলা। আজমিরা, অত মাথা গরম করো না, আমার কথাটা তো শোনো। কোনো কথা শুনবো না। দাদুই আমার সব। বাপ নাই, মা নাই, দাদি নাই। আমি ভেবেছিলাম বিয়ের পরও দাদু আমার সাথেই থাকবে, আর তুমি কিনা শেষ পর্যন্ত একটা বুড়ি মহিলার সাথে আমার দাদুর বিয়ে দিয়ে দিলা। তুমি এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে চলে যাও। আমি তোমাকে ঘৃণা করি। আই হেট ইউ। আজমিরা, আমি জানি তুই আমাকে অনেক খারাপ ভাবছিস, অনেক ভুল ভাবছিস, কিন্তু তুই একটা কথা ভাবতো, তুই তো বড় হয়েছিস, তোর তো একটা বিয়ে দিতে হবে। তুই যখন পরের বাড়ি চলে যাবি, বুড়োকালে আমাকে কে দেখবে? এই প্রশ্নের তুই আগে আমাকে উত্তর দে। লোকে কি বললো, সমাজ কি বললো, এসবে কান দিয়ে কোনো লাভ নাই। দাদু, তাহলে তোমার মনে মনে এই চিন্তা, তুমি আমাকে পরের বাড়ি তাড়ি দেবা? তাহলে তো তুমি আমার কথা ভাবো না। আজমিরা, আমি তোর কথা অনেক ভাবি। আসলে এই সারোয়ারের মতো ছেলে হয় না। ও তোকে অনেক ভালোবাসে, ও তোকে অনেক সুখে রাখবে। তাই আমি চাই তুই সারোয়ারকে বিয়েটা কর, কারণ তোরও তো একটা সংসার দরকার। ঠিক আছে দাদু, আব্বা মা মারা যাওয়ার পর আমি তোমার সব কথা শুনে চলেছি, আর আজ যখন তুমি এই ছেলের সাথে বিয়ে দিতে চাও, তখন আমি আর না করব না। চলো, আমি বিয়ে করতে রাজি।